মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে নিজ দেশে তীব্র চাপের মুখে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার ক্ষমা চাওয়ার সাথে একমত নয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এরপরই নতুন করে হামলার মুখে পড়ে কাতার, কুয়েত, দুবাই ও সৌদি আরব। ড্রোন হামলার পর পুড়ছিল কুয়েত সিটির বহুতল ভবনটির একাংশ। ভবনটির আগুন নেভাতে গিয়ে 2 দমকলকর্মী মারা গেছেন। কুয়েতের আল আদিরি বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরানের আইআরজিসি। নতুন করে হামলা হয়েছে ইরাক, সৌদি আরব, কাতার ও দুবাইয়েও। আরব আমিরাত বলেছে তারা ইরানের কিছু ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ওই দেশগুলোর পক্ষ থেকে হামলা না হলে ইরানও আর কোনো হামলা চালাবে না। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মধ্যপ্রাচ্যের প্রতি পেজেশকিয়ানের ক্ষমা প্রার্থনা তার নিজ দেশে বিতর্কের জন্ম দিয়েছে। এই ক্ষমা প্রার্থনাকে অপমানজনক বলে মনে করছেন অনেক ইরানি নেতা। প্রতিবেশী দেশগুলো কি আমাদের শত্রুদের জন্য তাদের ভূমি, সম্পদ ও হোটেল ব্যবহার করতে দেয়নি? শত্রুদের যেসব ঘাঁটিতে হামলার জন্য আপনি এত বিনয়ের সাথে ক্ষমা চাইলেন, আমাদের সেনাবাহিনী কি তাহলে সেগুলোতে আর হামলা চালাবে না? ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধানও পেজেশকিয়ানের ক্ষমা প্রার্থনার বিরোধিতা করেছেন। এ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবগুলো ঘাঁটি চলমান সংঘাতের বৈধ ও আইনসম্মত লক্ষ্য। ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো লাল সীমারেখা মানে না, তাই এই যুদ্ধ অব্যাহত থাকবে। আরেক সংসদ সদস্য আলী আসগর নাখেইরাদের মতে, মার্কিন হামলার সহযোগী আমিরদের প্রাসাদগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। যেসব আরব দেশ শত্রুদের সামরিক ঘাঁটি দিয়েছে এবং সেগুলো ব্যবহার করে আমাদের দেশের উপর হামলা চালাতে দিয়েছে, তারা আমাদের প্রিয় নেতা ও শিশুসহ 2000 মানুষের হত্যার সহযোগীদের শাস্তি দেওয়া হয়, তাদের কাছে ক্ষমা চাওয়া হয় না। দেশটির বিশেষায়িত সামরিক বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট এলাকায় হামলা থেকে পিছু হটবে না। এ অঞ্চলে যেখানেই অপরাধী আমেরিকা ও জায়ানবাদী শাসনের সামরিক ঘাঁটি ও স্বার্থ রয়েছে, সেগুলো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর ও বিধ্বংসী আঘাতের মুখে পড়বে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের অভিযান কেবল সেসব লক্ষ্যবস্তু ও স্থাপনার বিরুদ্ধে পরিচালিত হয়েছে যা ইরানে হামলার উৎস বা সহায়ক কাঠামো হিসেবে কাজ করেছে। প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনা নিয়ে চলমান বিতর্কে ইরানের রাষ্ট্রীয় টিভি এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রপতির বক্তব্যকে শত্রুপক্ষ ভুলভাবে উপস্থাপন করেছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।